অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি, তবে রোজ রোজ তো নেমন্তন্ন থাকতে পারে না। সেই জন্যেই আটপৌরে হেসেলে আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। তাহলে আসুন দেখে নিই ছ্যাঁচড়া রান্না করার জন্য আমি কি নিয়ে নিয়েছি। অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পুঁই শাক কেটে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, সাথে নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা। এছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এছাড়াও আমি নিয়েছি আদা বাটা, পাঁচফোড়ন, নুন, হলুদ গুঁড়ো, চিনি, রসুন আমি একটু গ্রেট করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজবার জন্য তেলে ছেড়ে দিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তেল ছিটকে না আসে। ঢাকনা খুলে দিচ্ছি। এবার মাছের মাথাগুলো আরেক পিঠ ভালো করে ভেজে নেব। সবকটা উল্টে দিয়ে আবারও একটু ঢাকনা বন্ধ করে রাখছি। মাথা ভাজা হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। এই তেলেই আমি দুটি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তিনটে তেজপাতা আর একটু পাঁচফোড়ন। মশলাটা ভাজা শুরু হয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো বেশ লাল করে ভাজবো। এই রান্নাটা একটি সাবেকি রান্না। যে কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরবেলায় এটা কিন্তু মাস্ট। মূলত এই ছ্যাঁচড়া রান্নাটি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না হলেও কিন্তু আমরা বাড়িতেও তৈরি করে থাকি। রুই মাছের মুড়ো, কাতলা মাছের মুড়ো, এছাড়াও আর মাছের মুড়ো দিয়েও কিন্তু হয় এটা। আবার ভেটকি মাছের মুড়ো দিয়েও কিন্তু এই রান্নাটি হয়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে। এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি
1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কাটা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। ছেঁচড়ায় কিন্তু অনেক রকম সবজি পড়ে, আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, এর মধ্যে পটলও দিতে পারেন বা কাঁঠালের দানা। দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। নুন এবং হলুদ গুঁড়োটা দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো যতক্ষণ না নরম হচ্ছে আমি ঢাকনা বন্ধ করে একটু রান্না হতে দেব। ঢাকনা খুলে দিচ্ছি। সবজির জলটা টেনে এসেছে, এবার মাছের মাথাগুলো একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও কিন্তু মিনিট 10 ঢাকনা বন্ধ করে রাখবো, একেবারে যাতে সবজির সঙ্গে মাথাটা মিশে যায় এবং জলটাও পুরো শুকিয়ে যায়। এর মশলাটা আমি আগেই কষিয়ে নিয়েছি। এবারে সব সবজির সঙ্গে মাছের মাথা এবং মশলাগুলো ভালোভাবে মেশার অপেক্ষায় বেশ করে কষাবো। আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা খুলে দিচ্ছি। অপূর্ব গন্ধ বেরিয়েছে। এই ছেঁচড়া কিন্তু ভীষণ টেস্টি। বিয়েবাড়ির রান্না বাড়িতে যদি খাওয়া যায় তৈরি করে তাহলে কিন্তু মন্দ হয় না। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ছেঁচড়ায় কিন্তু মিষ্টি লাগবেই, মিষ্টি ছাড়া ছেঁচড়া কিন্তু খেতে ভালো লাগবে না। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিষ্টিটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে দেব চিনিটা। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির ছেঁচড়া। তৈরি করে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন ছেঁচড়া। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আটপৌরে হেসে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব করে নিন আর আমার ফেসবুক পেজ আট পৌরে হেসেল ফলো করুন। তাহলে আজ আসি,